এই জন্য আমি পিরাইট আলোচনার মধ্যে বলি, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, কার জন্য অন্যায় করো। এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খানা খাবে পোকে। দুনিয়ার সম্পদ রেখে গেলাম, এরে মুসলমান 8 তলা 10 তলা বাড়ি রাখলা, ছেলে ঘুষ খায়। 8 তলা 10 তলা বাড়ি রাখলা, মেয়ে পরক্রিয়া করে, বিবি পরক্রিয়া করে। এ মুসলমান জিনা ব্যভিচারের মধ্যে আছে গো। তোমার সম্পদ ভাগাভাগি করব, ওই সম্পদ দিয়া রাত্রে কোথায় যাবে? রিসোর্টে যাবে। সেই সম্পদ ভাঙ্গিয়া গাঁজা মদ খাইব, আর তোমার দেহখানা পড়ে থাকবে কবরের। মুসলমান, এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহখানা খাবে পোকে। এই জন্য এমন দেহখানা বানাইব যেন কবরে না গেলে আপনার দেহের মধ্যে একটা পোকা না লাগে, যেন কবরের ভিতরে গেলে দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে। এমন দেহখানা বানাইব নবীর আশকে দিওয়ানা হইয়া আল্লাহর গোলামি কইরা যদি দুনিয়া থেকে যেতে পারো গো, এই দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারো, কবরে হাসরে শুধু শান্তি আর শান্তি। জোরে বলেন ঠিক কিনা? যে কথা বলতেছিলাম মুসলমান বাবারা আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার হলো মরণ। মনে আছে? 1 নাম্বার হলো মরণ। এই মরণের কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায়। আমার দেশের অনেক আলেম আবার ইডা নিয়ে খটকা লাগায় দিছে, আখিরি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না। ও বুকারাম আলেম, তুমি কেমনে মুক্তি হইলা, কেমনে মুআদ্দেস হইলা? কারণ সমস্ত নবীগণ, সমস্ত ওলিগণ, সালেহিনগণ সবাই তো জান্নাতের গিরান পাবো, জান্নাতি নিয়ামত পাইব। হাসরের ময়দান যেদিন সংগঠিত হইব, আখিরি নবী আগে যাবে জান্নাতে, তারপর অন্যান্য নবীদের সিরিয়াল। কিন্তু ইমানদার যখন মৃত্যুবরণ করে, সঙ্গে সঙ্গে জান্নাতি নিয়ামত তার নসিবে আয়া যায়। জোরে জোরে বলেন মারহাবা। হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন, এরপরে জান্নাত জাহান্নাম দেখলো গো। ও যুবক, দেখলাম এটা নিয়েও খটকা লাগাইছে আমাদের সুন্নিয়াতের কিছু আলেম। আমার বড্ড হাস লাগে বাবা, কেমনে মুক্তি হইলা, কেমনে মুআদ্দেস হইলা? তাহলে নবীগণ কি মারা যাওয়ার পর তাদের জাহান্নামে রাখবো? ওরে আদম নেতা আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পয়গম্বর, যত নবীগণ এসেছেন, মুসলমান শুনে নাও, প্রত্যেকে পৃথিবীর মধ্যে মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান, 1 নাম্বারে হলো মরণ। এই মরণের পেয়ালা পান করবেন না কে কে? একটু হাত তোলেন। মরণ নাই কার কার? একটু হাত তোলে। কেউ আসেননি? মরণ হবে না। জোরে বলেন মরণ হবে না। তুমি যেখানেই থাকো, যেখানে যেভাবেই থাকো না কেন রে মুসলমান, কত মানুষ খানা খেয়ে ঘুমায় গেছে চিরবিদায়, কত মানুষ গমের মধ্যে বিদায়, কত মানুষ নামাজের মধ্যে বিদায়, কত মানুষ মুসলমান অ্যাক্সিডেন্ট, সড়ক দুর্ঘটনায় মারা যায়, কত মানুষ মৃত্যুর ভয়ে, কত ডাক্তার কবিরাজ দেখাইল। পৃথিবীর মধ্যে সব রোগের ওষুধ পাইলাম, মৃত্যু রোগের ওষুধ পাইলাম না, এই মরণের কোন ওষুধ পাইলাম না। মরণের পেয়ালা পান করতে হবে। রাসূল বলে লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল বলে লা ইয়া মাউত, এক প্রকার বান্দা যারা দুনিয়ার মধ্যে যাদেরকে আল্লাহ পাঠাইল, যারা একমাত্র দুনিয়ার মুখাপেক্ষী নয়, মাওলার মুখাপেক্ষী, আমার নবী কয় লা ইয়া মাউত, তাদের মৃত্যু নাই। যারা আমি আল্লাহর জন্য পাগল, আমার নবীর জন্য পাগল, এই দুনিয়ার মুখাপেক্ষী
কি যারা নয়, একমাত্র গোলাম হইয়া দুনিয়ার মধ্যে এমন গোলামি করে রব্বে কারীমের, এই গোলামি করতে করতে দুনিয়া থেকে যারা বিদায় হয়ে যায়, নবীজি বলছে তারা হলো লা ইয়ামাউত, তাদের মৃত্যু নাই। সুতরাং এই কবর জগৎটা বড় সুন্দর হয়, আসানে হয়। সেই কবরে মুসলমান, এই কবর কিন্তু কাউকে ছাড়বে না। মরণের পেয়ালা পান করতে হবে, কোনো সন্দেহ নাই। ধরে বলেন ঠিক কিনা? আমার মরণ শিবে যখন কেউ তো জানি না, আমার একটু মহব্বতে বলেন, আমার মরণ শিবে কখন, এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে নাই, আমার মরণ আসিবে। আরো জোরে বলেন, আমার মরণ। এই দুনিয়ার মুসলমান শুনে লও, কে কখন মারা যাবে কেউ বলতে পারি না রে। পৃথিবীর মধ্যে কত রাজা, কত প্রজা, কত টাকাওয়ালা, কত বাড়িওয়ালা, বাংলাদেশের ইতিহাসে কত সফল প্রেসিডেন্ট, কত বড় নিয়ামত, কত টাকাওয়ালা, কত এমপি মন্ত্রী চলে গেছে, কিছু নিয়ে যেতে পারে নাই। আমিও আপনি একদিন চলে যাও। ওরে মুসলমান, মরণের কথা বলতে গেলে বড্ড ভয় লাগে। এই মরণের পেয়ালা পান করতে হবে মুসলমান। এই মরণের কথা বলতে গেলে আল্লামা মুফতি শফিক আহমেদের লেখা কানা কিতাব রে, এই কিতাবের মধ্যে বয়ান করলেন। এই কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে উনি লিখলেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া সিরিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, মরণের সময় অনেকের জিহ্বা বাইর হয়ে যায় রে। কত মানুষের জানাজা পড়াইলাম, কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষ মৃত্যুর সময় পায়খানা করে দেয়। ও যুবক, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য বেপরদায় চলাফেরা করো, কার জন্য দুনিয়ার মধ্যে অন্যায় পথে পা বাড়াও। এই দুনিয়ার সব কিছু পরে থাকবে, এই দুনিয়ার কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না। ও যুবক বাবারা শুনে নাও, আজকে গাজার মধ্যে তোমরা পড়ে আসো, মদের মধ্যে পড়ে আসো, দুনিয়ার রং তামাশার মধ্যে পড়ে আসো। আল্লাহ কয় বান্দারে কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে জমিনটা আমি রাখবো না গো। কার জন্য তুমি
অন্যায় করো, কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও। এ চট্টগ্রামবাসী বাড়ির মালিক হয়েছো, গাড়ির মালিক হয়েছো, সম্পদের পাহাড় গড়েছ, সন্তান মানুষ করতে পারো না, গাঁজাখোর হয়েছে, মদখোর হয়েছে, নারীখোর হয়েছে। কিসের জন্য? সম্পদের পাহাড় বানাইলাম। এই সম্পদ কিন্তু অন্য কত নবীদের দিয়েছিল, পৃথিবীর মধ্যে বাদশাহী দান করেছিল, তারাও দুনিয়ার মধ্যে নাই। আমি বলতেছিলাম আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের পানিগুলো আমি পোড়ায়া ছাই বানায়া দিব। আরে চট্টগ্রামের মানুষ শোনো, ভালো করে কান দিয়া শোনো, পাশে সাগর আছে, এই সাগরের পানিগুলো শুকায়া যাবে, ছাই হয়ে যাবে। এর মুসলমান আমি ভালো করে বলি একটু, যদিও আমার এত জ্ঞান নাই, এত বুদ্ধি নাই, আপনাদের বড় বড় বৈজ্ঞানিকেরা বলেছেন এই চট্টগ্রাম শহরটা কয়েকটা ভাঙ্গন দিয়েছে, যে কোনো মুহূর্তে সাগর হয়ে যাবে। চট্টগ্রাম বন্দরটা যে কোনো মুহূর্তে সাগরে পর মুসলমান সাগর হয়ে যাবে, বড় নদী হয়ে যাবে, ধস নেমে যাবে। তবে শুনে নাও বৈজ্ঞানিকরা ভয় পায়, কারণ যে কোনো মুহূর্তে চট্টগ্রাম পান মাটির নিচে চলে যেতে পারে। তবে শুনে নাও, এমন আল্লাহর মাহবুব বান্দা এই জমিনের মধ্যে আছে, যারা হস্ত তুলিয়া রব্বি কারিমের কাছে দোয়া চাইতে দেরি, দোয়া কবুল করতে দেরি নয়। নবীর আশেকেরা চট্টগ্রামের জমিনে, অসংখ্য নবীর প্রেমিকেরা এই চট্টগ্রামের জমিনে আছে। রব্বে কারিম জনতাদের ওসিলায় এই চট্টগ্রামটাকে হেফাজত করে, জোরে জোরে চিল্লায় বলেন আমিন। ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল। আরো জোরে বলেন আজ না হয় কাল তুমি, আজ না হয় জবর কালে দেখবে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। এর দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। আরে দাদাই গিয়েছে, বাবাই গিয়েছে, কেউ আসলো না ফিরে। তোমারও তো যাইতে হবে রে অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে। এর ঘর করলাম, বাড়ি করলাম, জায়গা করলাম, জমি করলাম, সবই যাইবা রে। যেদিন আজরাইল ধরা দিবে রে ভাই, যেদিন আজরাইল পাশে আসবে রে, বলেন আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় বরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবির, যাবার বেলায়। এ দুনিয়ার মুসলমান করে শোনো গো, আল্লাহ বলে এই জমিনটা আমি রাখবো না, জমিনের মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। আর কিসের জন্য জমিনের মধ্যে ফিতনা করো, ঘুষ খাও, সুদ খাও, ক্ষমতার বল দেখাও, এর গগায়ের বল দেখাও, সম্পদের বাহাদুরি করো, এই জমিনের বাহাদুরি করো, কতভাবে মানুষকে ঠগাও, কত এতিমের মাল ভক্ষণ করলাম, কত এতিমের মাল, এতিমের জমা জমি বক করে পাহাড় বানাইলাম, সম্পদের পাহাড় বানাইলাম। এতিম আল্লাহর দরবারে কাঁদছে, তুমি সুখে আছো না? না, এত সুখে থাকতে পারবা না। শুনে না, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি পুরাইয়া, জমিনটা পুরাইয়া তামা বানায়া দিব। আল্লাহু আকবার বলেন। এই জমিনটা পুরা আমি তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পুরা আমি ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? আর একটু জোরে বলেন কে?
ওরে থাকবে সেদিন আমার আল্লাহ। এই জন্য সুন্নিরা তো আল্লাহর পাগল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেছে রে সুন্নি ভাইরা। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও, শুধু দিলের কান্ডা লাগা শোনো। আল্লাহ কয় বান্দা যেদিন আমি একাকার হয়ে যাব সেদিন থাকবে, যেদিন কোনো ফেরেশতা থাকবে না, কোনো মানব দানব থাকবে না রে। আমি যেদিন কাজের মঞ্চে বইব, আমি যেদিন বিচারের আসনে বইব, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। আজকে সুন্নিরা নবী নবী বইলা পাগল হয়, বাতিলদের মন খারাপ হয়। বাতিল পন্থী বারা শোনো, আমরা সুন্নিরা কেন নবীর জন্য নবীর গান গাই? আমরা সুন্নিরা কেন নবীর জন্য পাগল? আমরা কেন জশ্নে জুলুসের জন্য পাগল? আমরা কেন রবিউল আউয়ালের পাগল? কারণ নবীর ভালোবাসা নিয়ে থাকবে আমার আল্লাহ, আমরাও থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কষ্ট হচ্ছে নি আপনাদের? কথা কন, কষ্ট হচ্ছে? যে ওয়াজ শুরু করছি ওকে তো 4 ঘন্টা দরকার। আরে আল্লাহ থাকবে নবীর প্রেম নিয়ে। চট্টগ্রামের মানুষ শোনো, বইয়ের বিশ্বের মানুষ শোনো, যেহেতু মিডিয়া লাগানো, কেন চট্টগ্রামের মানুষ জশ্নে জুলুসের পাগল, কেন রাসূলুল্লাহর পাগল, কেন মদিনাওয়ালার প্রেমে পাগল, তোমরাও শুনে নাও। তোমরাও যদি জানতে, তোমরাও মদিনাওয়ালার জন্য ঘর বাড়ি ছেড়ে দিতে। কারণ আমার আল্লাহ বলে যেদিন কিচ্ছু থাকবে না, থাকবো আমি সেদিন থাকবো রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। এই জন্য চট্টগ্রামের জমিনে আশিকে রাসূল ঘরে ঘরে পয়দা হয়েছে। যারা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? আমার আওয়াজ শুই না মনে হচ্ছে হুজুর সব করে না খেয়ে আছে। জুলুস করো, নবীর জন্য পাগল। ওরা ঘর বাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া ও রাসূল ঘর বাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া জশ্নে জুলুস করে রাস্তায় নামিয়া। মায়ার নবী দয়াল নবী গো, একবার দেও মোরে দিদার আসিয়া। আশিক ছেলে মেয়ে রাখিয়া কান্দিয়া কান্দিয়া আশিক ঘরবাড়ি ছাড়িয়া কান্দিয়া কান্দিয়া নবীর প্রেমে হয় তার দিওয়ানা। রাসূল একবার দাও না দেখা আসিয়া, নবী একবার দাও না দেখা আসিয়া। সুন্নিরা মিলাদার কিয়ামে শান্তি পায় হৃদয়। রাসূল এই সুন্নিরা মিলাদার কিয়ামে শান্তি পায় মনে। বাতিলের নবীর প্রেম বোঝে না। একবার দাও না দেখা নবী আসিয়া, বলেন একবার দাও না দেখা হাবিব আসিয়া। আশিক চট্টগ্রামে বসিয়া মিলাদ কিয়াম করিয়া
আশেক চট্টগ্রামে বসিয়া মিলাদ কিয়াম করিয়া নবীর দুরুদ পড়ে আশেক ভালো বসিয়া একবার দাও না দেখা নবী আসিয়া বলেন একবার দাও না দেখা হাবিব আসিয়া ওই আশেক কান্দিয়া কান্দিয়া এই মাহফিলে আসিয়া ওই আশেক কান্দিয়া কান্দিয়া মাহফিলে আসিয়া নবীর প্রেমে ফেলে চোখের পানি বসিয়া দেও না দেখা হাবিব আসিয়া ওরে দেও না দেখা হাবিব আসিয়া আমার সাথে পড়েন দেও না দেখা হাবিব কবরে হাসরের সাথী মিজানে নবী বিনে নাই গতি আর মরণ কালে দিও একবার দিদার দিয়া ওরে স্বপ্নে যুগে একবার দিদার দিও গো দিয়া দেও না দিদার নবী একবার আসিয়া বলেন দেও না দিদার নবী একবার আসিয়া আল্লাহুম্মা এই আশেকের দলের আরে আওয়াজ দিয়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান এই জন্য আমি পিরাইট আলোচনার মধ্যে বলি কার জন্য তুমি সুদ খাও কার জন্য ঘুষ খাও কার জন্য ব্যভিচার করো কার জন্য অন্যায় করো এই দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহ খানা খাবে পোকে দুনিয়ার সম্পদ রেখে গেলাম এরে মুসলমান 8 তলা 10 তলা বাড়ি রাখলা ছেলে ঘুষ খায় 8 তলা 10 তলা বাড়ি রাখলা মেয়ে পরক্রিয়া করে বিবি পরক্রিয়া করে এ মুসলমান জিনা ব্যভিচারের মধ্যে আছে গো তোমার সম্পদ ভাগাভাগি করব ওই সম্পদ দিয়া রাত্রে কোথায় যাবে রিসুডি যাবে সেই সম্পদ ভাঙ্গিয়া গাঁজা মদ খাইবো আর তোমার দেহখানা পড়ে থাকবে কবরের মুসলমান এই জন্য দুনিয়ার সম্পদ খাবে লোকে তোমার দেহখানা খাবে পোকে এই জন্য এমন দেহখানা বানাইবো যেন কবরে না গেলে আপনার দেহের মধ্যে একটা পোকা না লাগে যেন কবরের ভিতরে গেলে দেহের মধ্যে যেন মাটিতে টাচ না করে এমন দেহখানা বানাইবো নবীর আশকে দিওয়ানা হইয়া আল্লাহর গোলামি কইরা যদি দুনিয়া থেকে যেতে পারো গো এই দুনিয়া থেকে যদি বিদায় নিতে পারো কবরে হাসরে শুধু শান্তি আর শান্তি জোরে বলেন ঠিক কিনা যে কথা বলতেছিলাম মুসলমান বাবারা আমার গভীর মনোযোগ 1 নাম্বার হলো মরণ মনে আছে 1 নাম্বার হলো মরণ এই মরণের কথা বলতে যাইয়া একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে জীবিত অবস্থায় আমার দেশের অনেক আলেম আবার ইডা নিয়ে খটকা লাগায়া দিছে আখিরি নবীর আগে কোন নবী জান্নাতে যেতে পারবে না ও বুকারাম আলেম তুমি কেমনে মুক্তি হইলা কেমনে মুআদ্দেস হইলা কারণ সমস্ত নবীগণ সমস্ত ওলিগণ সালেহিনগণ সবাই তো জান্নাতের গিরান পাবো জান্নাতি নিয়ামত পাইব হাসরের ময়দান যেদিন সংগঠিত হইব আখিরি নবী আগে যাবে জান্নাতে তারপর অন্য নবীদের সিরিয়াল কিন্তু ইমানদার যখন মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে জান্নাতি নিয়ামত তার নসিবে আয়া যায় জোরে জোরে বলেন মারহাবা হযরত ইদ্রিস আলাইহিস সালাম উনি ইন্তেকাল করলেন এরপরে জান্নাত জাহান্নাম দেখলো গো ও যুবক
দেখলাম এটা নিয়েও খটকা লাগাইছে আমাদের সুন্নিয়াতের কিছু আলেম। আমার বড্ড হাস লাগে বাবা, কেমনে মুফতি হইলা, কেমনে মুহাদ্দিস হইলা? তাহলে নবীগণ কি মারা যাওয়ার পর তাদের জাহান্নামে রাখবো? ওরে আদম নেতা আদম থেকে শুরু করে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যত পয়গম্বর যত নবীগণ এসেছেন, মুসলমান শুনে নাও, প্রত্যেকেই জান্নাতি, প্রত্যেকেই জান্নাতি। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে, জিগায় আমার আল্লাহ ডাকতে বলে, ইদ্রিস তুমি জান্নাতের মধ্যে কি সুখে আছো? আমার নিয়ামত পাকে খুশি গো। ইদ্রিস আলাইহিস সালাম বলে, রব্বি কারীম, আমি জান্নাতি নিয়ামত পায় প্রচন্ড খুশি হয়েছি, কারণ আল্লাহ ঈমানদারের জন্য রাখছে একটা জান্নাত। আল্লাহ কুইদাতুল মুমিনিন, আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি, একটা নয় দুটি নয়, 8টা জান্নাত। জোরে বলেন মারহাবা। আস্তে কইতেন না, জোরে কইতেন মারহাবা। আল্লাহ কয় ইমানদারের জন্য রাখছি কয়টা জান্নাত? এ জোরে চিল্লে বলেন কয়টা জান্নাত? জান্নাতে যাবেন কে কে? একটু হাত তোলেন। এর যেতে চান কে কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, ঈদে মিলাদুন নবী। আরো জোরে বলেন ঈদে মিলাদুন নবী। পবিত্র আজিমুশান ইসলামী মুসল মিলাদ মাহফিল, পবিত্র আজিমুশান মিলাদ মাহফিল। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। ভালো করে মুখস্থ করেন। আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। টাকা পয়সা জমিদারি পে সুন্দর নারী, করতস বাহাদুরি খোদার দুনিয়ায়, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি খোদার নাম, উল্লাসে করিয়া প্রেম ভুলে গেলি মাওলার নাম, না করিলি নিজের কাম শেষে হবে কি উপায়? আহারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়, একদিন হবে আন্দার। কত রাজা কত বাহাদুরি সব সারিয়া চলবি, এমন এক জায়গা শুইতে হবে, এমন এক জায়গায় শুইতে হবে, নাইরে বিছানা খায় খায় এমন ঘরে শুইতে হবে, নাইরে বিছানা। আমল হবে সঙ্গের সাথী, আমল সাইরো না, আমল হবে সঙ্গের সাথী, আমল সাইরো না। হারে খোদার বান্দা, কার প্রেমে আসো বান্দা, একদিন হবে আন্দার ভাবে বোঝা যায়। বলো একদিন হবে আন্দার। দাদা গিছে, বাবা গিছে, আমারও যাওয়ার সময় আইছে। জোরে কোন ঠিক কিনা? এই বাড়ি যিনি বাস করেছিল সে নাই, এখন তার ছেলে থাকলে থাকতে পারে, তুমিও চলে যাবে। এরপরে বাড়ি ঠিকই থাকবে, বাড়িওয়ালা বদলাইবে। জোরে কোন ঠিক কিনা? বাড়ি ঠিক থাকবে, বাড়ির মালিক পরিবর্তন হবে, ঠিক কিনা? পরিবর্তন হবে, তারপরেও কেন জ্ঞান হয় না? ওই বাড়ি 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 বাড়ি, সংসার ধর্ম সংসার ধর্ম, ব্যবসা বাণিজ্যে নিয়ে ব্যস্ত থাকলাম, একদিনও চিন্তা করি না আমার বিদায় নিতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দে কয়, রব্বে কারীম, আমি জান্নাতি নিয়ামতগুলো পাইয়া অত্যন্ত খুশি হইলাম, কিন্তু তোমার আজরাইল আমার সাথে ভালো ব্যবহার করে নাই।
এরে আল্লাহ ডাক দিয়ে আজরাইল রে তাড়াতাড়ি যাক, আমার বন্ধু জানাই কি শুনে আয়। আজরাইল সালাম দে, আসসালামু আলাইকুম এ আল্লাহর নবী। ইদ্রিস আলাইহিস সালাম ওয়ালাইকুম আসসালাম। কয় আজরাইল রে আগে বলো আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? ডাক দে বলে হুজুর এই তামাম পৃথিবীর মধ্যে যত রূহ আমি বাইর করি একমাত্র ইমানদারের জানটা বাইর করার জন্য আমি জমিনের মধ্যে আগমন করি। আমি এত বড় দানব, আকাশে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। এই জমিনের মধ্যে সারা পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানি গড়াইয়া পড়বে না জমিনের মধ্যে। আমি এত বড় দানব। জোরে জোরে চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। 21 নম্বর ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক উনি আমাদের মাঝে আসছে, আল্লাহ কবুল করুক। সকল বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। দয়া করে সবাই বসেন, বসেন বাবা, একটু বসেন। কথা কমিটির ভাইরা খুব ধৈর্য, কেয়ারফুল। এখানে দুইটা জিনিস, একটা রহমত একটা গজব। রহমত নেওয়ার জন্য চেষ্টা করুন, সবাই নিরাপত্তা পালন করবেন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ। এই দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইদ্রিস আলাইহিস সালাম বলে আজরাইল আমি তোমার কাছে জানতে চাই আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো? বলে হুজুর সন্তান যেমনি মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমায়া যায় আপনার রূহটা ঠিক কেমনি বাইর করেছি নবী গো। শুধু আপনার মাথার উপরে হাত কানে রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই, খুব আসানে মৃত্যু দিছি। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে আজরাইল এই মৃত্যু যদি, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, আরে এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা মরণের সময় যাদের জিহ্বা বাইর হয়ে যায়, মরণের সময় অনেকে দেখেছি চোখ দুটি বড় বড় হয়ে যায়। বাবারে কত মানুষের দাফন করাইলাম, কাফন পরাইলাম, গোসল করালাম, গোসল করাতে যায় দেখি রে মৃত্যুর পরে পায়খানা করে দিছে। অনেকে মুসলমান জিহ্বা বাইর হয়ে যায়, চোখ দুটি বড় বড় হয়ে যায়। তাদের মৃত্যুটা কত কঠিন, কত কঠিন হয়। আইরে মরণের হাত থেকে বাঁচা সম্ভব নয়, তবে ইমানদারের মৃত্যু হয়। ইমানদার যারা, মুমিন যারা, মুত্তাকিন যারা, আল্লাহ ওয়ালাদের মৃত্যু হয় কেমনে? যেমন মুসলমান আটাগুলা খামির বানায়া এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা টান দিয়া বাইর করলে যেন মনাসে বাইর হয়ে যায়। ইমানদারের মৃত্যু এমনি হয়। আর ইমানদারের মৃত্যু যদি এত কষ্ট হয়, বেঈমানের মৃত্যুটা কেমনে হবে? যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কাফিরিন, আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি ৭-৭টা জাহান্নাম। কিডা কিডা যাবেন একটু হাত তুলে দেখা। বেটা জাহান্নামে যাইবে, কয় নাড়াইতে রাখছে জাহান্নাম, রাখছে কাকের জন্য? কাফের বেঈমান মুনাফিকদের জন্য। আমরা জাহান্নাম চাই না, যাইতে চাই কোথায়? জান্নাতে। জোরে বলেন ঠিক কিনা? আগে
আগে আমি জান্নাতীদের সংবাদ দিছি, তারপরে দিছি জাহান্নামীদের সংবাদ। দুইটা জায়গা প্রস্তুতি রাখছে, একটা হলো জান্নাতীদের জন্য আর একটা জাহান্নামীদের জন্য। ঠিক কি না? ওরে নবীর প্রেমে, ওরে নবীর প্রেমে জীবন গড়াও, নসিব করো মদিনা। হায় হায় নবীর প্রেমে, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজিকে না দেখাইয়া। আমরা হইলাম সুন্নি মুসলমান, মরণের ভয় করি না। মরণ কালে নবী বিনে কিচ্ছু আমরা চাহি না। সেদিন যদি পাই গো দিদার, সেই দিন যদি পাই গো দিদার, ভাবনায় আমার রবে না। নবীজিকে না দেখাইয়া, জোরে নবীজিকে না দেখাইয়া কবর হইব আগুন আর বিশুর কারখানা। নবীর প্রেম যার অন্তরে ভরা, ভাবনা রবে না। ওই কবর হবে ফুলের বাগান, নবীর প্রেমিকের কবর হবে ফুলের বাগান। চিন্তা তাহার থাকবে না, নবীজিকে না দেখাইয়া কবর। নবীর প্রেমিকারা জোরে নবীজিকে না দেখাইয়া। আজরাইলা শিবে যেদিন শিওরে খাড়া, দেখি জন নূর নবীজির শুধুই চেহারা, আমরা শুধুই চেহারা। মারহাবা বলো। আজরাইলা শিয়া যেদিন হইবে খাড়া, সেদিন জন দেখি আমরা নূর নবীর চেহারা। আরে নবী বিনে নাই রে গতি, নবী বিনে নাই রে গতি, থাকবে না তোর ভাবনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবীজি যেদিন আল্লাহ কাজী হইবে ভাইরে হাসরের ময়দান, যারা যারা করবে বিচার আদম সন্তান, আমরা আদম সন্তান। নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না। আর নবীর প্রেমিক ওই দিন কারুর ভয় অন্তরে থাকবে না। নবী উম্মত বিনে দয়াল নবী জান্নাতেতে যাবে না। নবীর প্রেমিক বিনে কঠিন দিনে নবী জান্নাতেতে যাবে না। হায়রে নবীর প্রেমে জীবন গড়ো তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দেখে মন চায় মাঝে মাঝে একটা সঙ্গীত গাইতে, কিন্তু চট্টগ্রামে মানুষ সঙ্গীত প্রিয়, কিন্তু তাও কইতে পারে না। কিতা কইতাম, দুই শায়েক বসে আছেন, অনেক সুন্দর শের গায়ে, এত সুন্দর কথা যে বলবো, মাঝে মন চায় যে ওয়াজ আমিরুল আমিন সিদ্দিকীর ঘন্টা চলে গেলে, কারণ ইশকে রাসূলে প্রেম বলেছে এমন অন্তরের ভিতরে খালি নবীর প্রেম মন চায়। কিন্তু ওয়াজ তো দিছে কবরের, কিন্তু তারপরও নবীর দিক যাইতেছে, কারণ কবরে নবী লাগবো। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে বলেন ঠিক কিনা। আমার ভাইরা, আমার বন্ধুরা, এক নম্বরে মরণ, দুই নম্বর হলো কবর, দুই নম্বর বিপদ হলো মানুষের কবর। আজকে কবর খনন কমিটির ভাইরা খুব ধৈর্য করে শোনেন মুসলমান, 3.5 হাত জায়গা হবে, মাটির হবে বিছানা। কবর হলো 2 নাম্বার বিপদ। কবরে যেদিন শোয়া দিবে, আলেম ওলামা থেকে শুনেছি কবরে শোয়াইলে সর্বপ্রথম আসবে এমন কারণে কি না বাজান না কিলো
যেরম আছে থাক আর অল্প একটু কবরে শুয়ে দিব যেদিন মনকার নেকিরাইব না বাজান সর্বপ্রথম আপনার আমার কবরে আসবে একজন ফেরেশতা তার নাম হলো নোমান ফেরেশতা কি ফেরেশতা জোরে বলেন ডাকতে বলেন ফেরেশতার নাম কি আরো জোরে বলেন কে এতদিন শুনছেন মনকার নেকিরাইব না তার আগে একজন কবরে আইব আপনার সেই ব্যক্তির নাম হলো হযরত নোমান ফেরেশতা আল্লাহু আকবার বলো কেরামান কাতিবিন দুজন ফেরেশতা সিআইডি লাগানো আছে তুমি কি কর্ম করো কোথায় যাও সব লিপিবদ্ধ করে রাখছে 24টা ঘন্টা ডিউটি পালন করে টাকা নেয় না পয়সা নেয় না তোমার কাছে কিচ্ছু চাই না দুজন কর্মচারী নিয়োজিত আছে একজন ভালো লেখার জন্য একজন মন্দ লেখার জন্য মৃত্যুবরণের পরপরই আপনার কবর খনন হয় এই কবরের ভিতরে রেখে দেয়া পর আসবে একজন ফেরেশতা তার নাম নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে ও বান্দা ওঠো এ মহসিন মিয়া ওঠো মহসিন চৌধুরী ওঠো ডাক দিয়ে বলে সভাপতি সাহেব ওঠো উঠাইবে ডাক দিয়ে বলবে মহসিন সাহেব এই নাও 2টা কাগজ থাকবে নোমান ফেরেশতার হাতে একটা থাকবে নেকির কাগজ একটা থাকবে বদির কাগজ নেকির কাগজটা হাতের মধ্যে দিয়া বলবে বান্দা তুমি লেখো বলে বান্দা লেখো রে আজকে যার যার আমলনামা তার লেখা লাগবে এতদিন ওয়াজ শুনেছেন মুসলমান কেরামান কাতিবিন লিখে রাখছে না শুনে এগুলো লিখে রাখছে তবে প্রতিটা বান্দার আমলনামা যার যার আমলনামা তার লেখা লাগবে ওই মহসিন ভাইয়ের লেখা লাগবে আমি সিদ্দিকী সাহেবের লেখা লাগবে দেলোয়ার ভাইয়ের লেখা লাগবে মুসলমান শুনে নাও আজকে যিনি সভাপতি সাহেব আসলেন মুসলমান যত নেতা হোক আর নেত্রী হোক যার যার আমলনামা তার লেখা লাগবে দিন কারণ আমলনামা কেউ লিখবে না ডাক দে বলে বান্দা লিখে দাও সঙ্গে সঙ্গে কাগজখানা পায়া দেখবে কত রাকাত নামাজ পড়েছিলাম কত রোজা রাখছিলাম কত ভালো কর্ম করেছিলাম কত সালাম দিয়েছিলাম কত যাকাত দিয়েছিলাম কত মানুষকে ভালোবেসেছিলাম সব কিছু দেখে বান্দা বড় আনন্দিত হয়ে যাবে বলবে বান্দারে লেখো তাড়াতাড়ি লেখো বলে আমি লিখবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই ডাক দে বলবে আমার কাছে কোনো কলম নাই নোমান ফেরেশতা ডাক দে বলে বান্দা মহসিন সাহেব শোনো কলম তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম কোন হাত ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক এই হাতটা দিয়া নবীজি চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল এই আঙ্গুলের বড় বড় দাম এই আঙ্গুলের বড় মর্যাদা এই হাত দিয়ে ঘুষ নিস না এই হাত দিয়ে হারাম ঢুকাস না এই হাত দিয়ে আবার ধরিস না এই হাত দিয়ে মদের বোতল ধরিস না রে বাবা এই হাত দিয়ে সুদের কারবার করিস না ঘুষের কারবার করিস না রে বাবা তোদের পায়ে ধরে বলে যায় এই হাত দিয়ে শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম বান্দা ডাকতে বলবে আমি কলম পাইলাম আমার কলমে তো কালি নাই আমার কলমের মধ্যে কোনো কালি নাই ডাকতে বলে বান্দা তোমার কলমের কালি হলো তোমার মুখের থুতু মুবারক পরে আমি যুবকদের বলে যাই আজকে এই মাহফিল কমিটিরে বলে যায় আজ থেকে আর মুখের ভিতর সিগারেট দিস না আজ থেকে আর মুখের ভিতরে গাঁজা দিস না আজ থেকে আর মুখের ভিতরে মদ দিস না আজ থেকে মুখের ভিতরে হারাম ঢুকাস না এই মুখ দিয়ে কাউকে গালি দিস না মুখ দিয়ে কাউরে কষ্ট দিস না ওরে কলমের কালি যদি শুকায় যায় লেখা যেমন হবে না তোর মুখের এই থুতু মুবারক যদি অপবিত্র হয়ে যায় এটা দিয়ে কেমনে লিখবি আমলনামারে বান্দা এই মুখের থুতু মুবারক হবে কালি এই জন্য রব্বে কারীম যখন মায়ের পেটে ছিলা ও মুসলমান তোমার মায়ের নাভির সঙ্গে তোমার নাভিটা জোড়ায়া দিছে রে মুসলমান কারণ এই মুখ দিয়ে রব্বে কারীমের জিকির করবা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা নবীর দুরূদ পড়বা এই মুখ দিয়ে তুমি আমার মুসলমান সত্যের আহ্বান করবা রব্বে কারীম এই মুখটা দিয়ে কুরক্ত পান করান না মায়ের নাভির সঙ্গে নাভিটা জোড়ায়া দিছে এরপরও আসিয়া তোমার মুখটারে অপবিত্র করলা আমি আপনাদের কাছে করজোরে দাবি করে যাই এই মুখটা দিয়া এই মুখটারে পবিত্র রাখো এই মুখ দিয়ে হারাম ভক্ষণ করো না জোরে জোরে বল আল্লাহু আকবার এর কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না খারে জম্মের খাওয়া যত খাবি খা কবরেতে আগুন পাবি
বিড়ি পাবি না। ফেরেশতারা খায় না ঘুষ, থাকিবে না তোর যে হুশ। মুগুর মারিবে ধরে, মুগুর মারিবে ধরে, রক্ষা পাবি না। কবরেতে আগুন পাবি, বিড়ি পাবি না। জোরে কোন ঠিক কিনা? এর কবরেতে গাঁজা পাবি, কি পাবিনি ভাবি? এর মুসলমান শোনো, মহিলাদের হায়ানি পাতের পানি পাবি কবরে। যেহেতু এমন একটা আলোচনা দিকে যেতে হলে সময় লাগবে। যখন পিপাসায় বান্দা কাতর হয়ে যাবে, ডাকবি আসালি, আল্লাহ আমাকে নিরাপত্তা দাও, তখন নিরাপত্তা পাবি না রে মুসলমান। পিপাসায় কাতর হইলে আইনা দিব হায়ানি পাশের পানি, ফুটন্ত গোলক গটর ফুটন্ত পানি। মহিলাদের কুরক্ত মুসলমান, এই বমি কুরক্ত পানিগুলো নিয়া দিবে, মানুষগুলো খাইবে। পিছনের রাস্তা দিয়ে নারী বুড়ি গুলো বাইর হয়ে যাবে। মুসলমান যে কথা বলতেছিলাম, এবার বান্দা বলবে আমি কলমটা পায়া কালিও পাইলো, কালি হবে মুখের থুতু মুবারক। বান্দা বলবে এবার লিখে দাও। মুসলমান রোমান ফেরেশতা বলবে লিখে দাও। বলবে আমি লিখবো, আমার কাছে তো কোনো কাগজ নাই, আমি লিখবো কেমনে? ওই কাপড়ের কাপড়, 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। কাপড়ের কাপড়টা টান দিয়ে খুলিয়ে নিবে। প্রথম কাপড়টা খুলিয়ে নিয়ে বলবে বান্দাই নাও, এটা হলো তোমার কাগজ। ওরে 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হাকিকত শোনো। প্রথম কাপড়ের কাপড় খানা টান দিয়ে বলবে লেখো রে বান্দা।